দেখাই। এইবার হচ্ছে ওইটা বন্ধ করে দাও, ওটা বন্ধ করে দাও। বাহ, এবার আমাদের সবাইকে দেখাও। আমাদের পেছনে করতে হবে না, তুমি তোমাকে নিয়েই করো। দাঁড়াও একটু শ্রেয়াশিসকে দেখাই, সুদীপ্তাকে দেখাই। না না তোমাকে দেখাও, তুমি তোমার সামনে থেকেই নাম দেখাও, আমরা দেখছি। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আর্যশ্রী চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমার আগের ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা 6 জন কলকাতা শহর থেকে অনেক দূরে চলে এসেছি ছুটি কাটাতে। আমরা 31শে মে বিকেল ওই 4টে নাগাদ হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ট্রেন ধরেছিলাম, আর ঠিক তার পরের দিন মানে 1 জুন সকাল 10টা নাগাদ আমরা গুয়াহাটি স্টেশনে নামি। তারপর ওখান থেকে সোজা আমরা চলে গেছিলাম কামাখ্যা মন্দির দেখতে। কামাখ্যা মন্দির দেখে আমাদের আজকে সোজা যাওয়ার কথা চেরাপুঞ্জিতে। আমরা শিলংয়ে প্রথম দিনই স্টে করছি না, আমরা শিলংয়ের ওই লাস্ট দিন একদিন থাকবো। তো ওই এখন দুপুর 2টো মতো বাজে, আমরা একটা জায়গায় লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম হলো ওই সর্দারজি ধাবা। এখানে এসে আমরা এখানকার ফেমাস থালি অর্ডার করেছিলাম, আর থালিটা কিন্তু অনেকটা বড় ছিল, তাই একজনের জন্য মানে একজনের বলতে কি একটা থালা দুজনের জন্যই এনাফ ছিল। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন আবার বেরিয়ে গেছি। রাস্তায় আমাদের ওই 2টো মতো ভালো স্পট পড়বে, মানে ভিজিটিং স্পট মতো, সেগুলো দেখতে দেখতে আমরা সোজা চলে যাব চেরাপুঞ্জির দিকে। এখানে কিন্তু ওয়েদার খুব ভালো, আর রাস্তাঘাট সত্যি বলতে খুবই সুন্দর, আর চারিদিকে এমন গাছপালায় মোড়া রাস্তাঘাটে গাড়ি চড়তে আমার তো ভীষণ ভালো লাগে। তো এই যে আমরা গুয়াহাটি কামাখ্যা মন্দির দেখার পর এইখানে চলে এসেছি। এটা হলো আমাদের ফার্স্ট ভিজিটিং স্পট, সেটা হলো বড়াপানি লেক। এটা কিন্তু শিলংয়েই, মানে সবাই কি করে ওই বড়াপানি লেক বা আর একটা দুটো ভিজিটিং স্পট দেখে আজকে নর্মালি শিলংয়েই স্টে করে, কিন্তু আমরা দেখলাম সমস্ত ভালো ভালো ওয়াটারফলসগুলো যেহেতু চেরাপুঞ্জিতে, তাই শিলংয়ে থেকে প্রথম দিন আমরা সময় নষ্ট করতে চাইনি। আর রাস্তায় যেহেতু এই 2-একটা ভালো স্পট পড়ছে, তাই জন্য এগুলো দেখতে দেখতেই আমরা চেরাপুঞ্জি চলে যাব। দেখো লেকটা কি সুন্দর, এটাকে বোধহয় উমিয়াম লেকও বলা হয়, কিন্তু আমাদের ড্রাইভার দাদা বলল এটা এই বাইরে থেকে রাস্তা থেকে যেটা দেখা যায় সেটাকে বড়াপানি লেকটাই বলে। লেকটা একদম জলটা পুরো স্বচ্ছ একদম। আর এখানে নর্মালি সবাই বলছে যে আমরা যেহেতু শিলংয়ে আছি এখনও বৃষ্টি সেরকম পাইনি, তবে খানিকটা যাওয়ার পর মানে চেরাপুঞ্জি ঢোকার পর থেকেই আমরা বেশ বৃষ্টি পাবো। আর যেহেতু এখন ওই বিকেল 3:30-4টে মতো বাজে, রোদটাও একদম নেই, তাই এখানে ঘুরতে আমাদের বেশ ভালোই লেগেছে। আমি সুদীপ্তা স্নেহা, যেহেতু আমরা 3জনেই একদম সেম এজ আর আমরা 3জনেই খুব ভালো বান্ধবী, তাই সত্যি বলতে আমাদের এই ট্রিপটায় আমরা খুব এনজয় করেছি। এরকম বন্ধু বান্ধবীরা মিলে ঘুরতে যাওয়ার কিন্তু সত্যিই মজাটা আলাদা, অনেক মজা করা যায়, অনেক আনন্দ, অনেক কিছু করা যায়। তো এখানে আমরা মোটামুটি ওই 20-25 মিনিট মতো ছিলাম। এখানে এই লেক ছাড়া তেমন কিছু দেখার নেই, তবে তুমি যদি এই লেকের পাশেই অনেকটা সময় ধরে বসে থাকো তোমার কিন্তু মনটা ভালোই লাগবে। আর আমরা যেহেতু সময় নেই বেশি, তাই আমরা এই কোনো জায়গাতেই খুব একটা বেশি সময় কাটাইনি। এখানে খানিকটা ঘুরে এখানে একটু ফটো তুলে, আর ফটো তোলা তো সত্যিই মাস্ট, ফটো তুলে ভিডিও করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর এই যে দেখো আমি মাথায় যে ফুলগুলো গুজেছি সেগুলোর এখানে একটা সুন্দর ঝাঁক ধরে বাগান হয়েছে, তবে আমরা গাছ থেকে ফুল তুলিনি, এই ফুলগুলোই ওই হাওয়াতে না ঝরে ঝরে মাটিতে এদিক ওদিক পড়েছিল, তো সেখান থেকে তুলেই আমরা ফুলগুলো লাগিয়েছিলাম। তারপর এখান থেকে আমরা আর একটা লেকে যাব, সত্যি বলতে লেকটার নাম আমার অতটা মনে পড়ছে না, তবে চলো তোমাদেরকে দেখাই।
দেখো সারাদিন জার্নির পরে সবাই বেশ ক্লান্ত, কিন্তু আমাকে দেখো, আমি সবসময় এত এনার্জিফুল কি করে থাকি। আর সব ভিডিওতে দেখবে আমি কিন্তু প্রচুর কথা বলতে ভালোবাসি। আর আমি জানি আমার চারপাশে যারা থাকে তারা সবাই আমার কথাটাকে বেশ ভালোই এনজয় করে। এই যে অন্তরীপদা ক্লান্ত হয়ে এখন ঘুমিয়ে গেছে, সত্যি ঘুমিয়ে যাওয়ার মতোই অবস্থা আমাদের সবার। আর এই যে আমরা চলে এসেছি আর একটা জায়গায়, এটাও একটা সুন্দর ভিজিটিং পয়েন্ট, মানে এখানে গাড়ি সবাই দাঁড় করিয়ে এই জায়গাটাতেও একটু ছবি টবি তুলছে। তো সেটা দেখে আমরাও এখানে দাঁড়িয়ে গেছিলাম। এই জায়গা থেকে কিন্তু এই যে দেখো সুন্দর মেঘ দেখা যাচ্ছে এবার, মানে আমরা যে এবার মেঘালয়ে এসেছি এটা এই জায়গাটা থেকে আমরা ফিল করেছি সুন্দর করে। চারিদিকটা একদম মেঘে ঢাকা আর খুব সুন্দর লাগছিল। আর এই যে সবুজ, এখানে দেখো পাহাড়গুলো কিন্তু সবই প্রায় সবুজ সবুজ কালারের, মানে এখন যেহেতু বর্ষাকাল তাই সমস্ত পাহাড়ে সুন্দর করে একদম গাছপালায় পুরো ভর্তি। আর এই সবুজের মাঝখান থেকে না সাদা সাদা মেঘগুলো দেখতেও খুব ভাল লাগছিল। এখানে কিন্তু দেখো লাইন দিয়ে ভুট্টা বিক্রি হচ্ছে, তবে সত্যি বলতে ভুট্টাগুলোর গায়ে না একদম মাংস ছিল না। আর ভুট্টাগুলোর দাম চাইছিল এইরকম সরু সরু দেখতে 50 টাকা করে। আমরা না দেখে খুব আপসেট হয়ে গেছিলাম যে এইরকম বাজে ভুট্টা, তারপর আবার 50 টাকা করে দাম। হাই গাইস, আমরা এখন নিয়াকম ভ্যালি নাকি একটা টাইপের আছি। হ্যাঁ দেখো মেঘগুলো পিছনে যাচ্ছে। পিছনে মেঘ, আমরা জ্যাকেটটা নিই, আমরা ঠান্ডায় কাঁপছি। তারপর যাই হোক এরকম একটু আড্ডাই আর কি মেরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেছি। আমাদের আজকে সারাদিনের জার্নি কিন্তু অনেকটা ছিল, মানে ওই সকাল 11টা থেকে শুরু করে আমরা এই সন্ধে তখন 7টা বাজে, তখন আমরা আমাদের এই ফার্স্ট হোমস্টেটায় এসে পৌঁছেছি। এটা কিন্তু চেরাপুঞ্জির একদম একটা মিডল পয়েন্টে হোমস্টেটা। আর এই হোমস্টেটা থেকে আমরা পরের দিন বুঝতে পেরেছি যতগুলো ওয়াটারফলস আছে ভালো ভালো সেগুলো কিন্তু বেশ কাছে। আমাদের এই হোমস্টেটার নাম ছিল প্যাটেজ হোমস্টে। আমরা 3টে কাপল যেহেতু ছিলাম 3টে রুম নিয়েছিলাম। এখানে আমাদের এক রাতের ভাড়া পড়েছে ওই 5,000 টাকা মতো। আর একটু বেশি চাইছিল, কিন্তু একবারে 3টে রুম নেওয়ায় ওরা ওই 200 থেকে 300 টাকা আমাদের ছাড় দিয়েছিল। আর আমাদের সবাই আমরা একটু রেডি হয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপর আমরা বেরিয়ে গেছি ডিনার করতে, কারণ সেই দুপুর 2টোর পর থেকে আমাদের আর তেমন খাওয়া হয়নি। এখানে কিন্তু রাতের এই শহরটা দেখতেও বেশ ভালো লাগছিল। আর আমাদের হোমস্টেটা একটু উঁচুতে ছিল, সেখান থেকে আমাদের একটু সিঁড়ি বেয়ে নিচে নেমেই মেন রোড ছিল। তো সেখানে গিয়ে আমরা ভেবেছি কোনো একটা ভালো রেস্টুরেন্ট দেখে আমরা আজকে খেতে যাব। তো রাস্তা থেকে ওই আমাদের হোমস্টেটা থেকে হেঁটে 15 মিনিট মতো দূরে আমরা 2টো ভালো রেস্টুরেন্ট পেয়েছিলাম। তার মধ্যে একটায় প্রথমে গিয়ে দেখেছি সেটা একদম পুরো ফুল। আর এই যে দেখো চারিদিকটা কি সুন্দর মেঘে ঢাকা, আমি জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, তবে রাস্তা দিয়ে হাঁটলে কিন্তু বোঝা যাচ্ছে যে মেঘগুলো আমাদের একদম সাথে সাথেই চলছে। এই যে প্রথম রেস্টুরেন্টটায় এসে ভিড় পেয়ে তারপর এইখানটায় এসেছি। এই রেস্টুরেন্টটার নাম হলো পাইন লিফ রেস্টুরেন্ট। আর এখানকার খাবার দাবার কিন্তু আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমরা এখন চেরাপুঞ্জিতে একটা হোটেলে খেতে এসেছি। এখনো খাবার দেয়নি, আমরা ওয়েট করছি। নট রেনি, এখনো কোনো বৃষ্টি হচ্ছে না, কিন্তু এখানে জানি না সবাই কেন রেনকোট পরে ঘুরে বেড়াচ্ছে। আমরা এখানে নিয়েছিলাম চিকেনের একটা রেশমি কাবাব আর বাটার চিকেন, আর সাথে ছিল একদম গরম গরম তাওয়া রুটি। সবকটারই টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। আর সারাদিন পরে আমরা এখন খেতে পেয়েছি, তো আমাদের কাছে সব ছিল অমৃত। আচ্ছা, আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। আর আজকে এই অবধি আমরা ডিনার করে বাড়ি যাওয়ার পথে কিন্তু সত্যিই প্রচুর বৃষ্টি পেয়েছি। মানে রাস্তায় যে দেখছিলাম সবাই রেনকোট পরে ঘুরে বেড়াচ্ছিল, সেটা যে কেন ঘুরে বেড়াচ্ছিল সেটা আমরা এখান থেকে বেরোনোর পথে বুঝতে পেরেছি। কাল থেকে আমরা কিন্তু প্রচুর ওয়াটারফলস দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আজকে